নারায়ণগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন আমরা গরু নিয়ে যাইতে লাগছি, নারায়ণগঞ্জের কিছু ছেলে পেলে আমাদের জোর করে আমাদের গরু নিয়ে যাইতেছে। তালতলায় 1 কিলো অনেক গন্ডগোল হয়েছে, একজনের মেরেছেও। ব্যানার ম্যানার ছিঁড়ে ফেলেছে, আমার ফতলায় আসবো ব্যানার আছে সামনে, ব্যানারটা ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলার পরে আমার হেল্পারের পাশে দুটো বাড়ি বেরিয়েছে হাতের উপরে। তো ওই হাটে লাভাই হাট মালিক ফোন দিল, দেওয়ার পরে যোগাযোগের মাধ্যমে পরে হাটে পুলিশ একটা ছিলেন। যাইতে গেলে গুল দেয়, সামনে রাস্তায় গেলে নৌকোতে গেলে নৌকো মাঝখান দিয়ে দেয়। সরকার যদি এখানে যদি কোনো কার্যকরী পদক্ষেপ নেয়, হয়তোবা এই জোর দখলগুলো হয়তোবা কিছুটা রোধ করা সম্ভব হবে। স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, আমাদের তো অবশ্যই মত প্রকাশের অধিকার আছে, আমাদের নিজেদের ইচ্ছা আছে। এখন একজন লোক সে কোথায় কোন হাটে তুলবে এটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতা ছাড়া আর কিছু বলে আমি মনে করি না। ফতুল্লাহ আমার পুস্তকলা শ্যামপুর থেকে আসার সময় আলীগঞ্জ পড়ে। আলীগঞ্জ হচ্ছে নৌপথ এবং সড়ক পথে আলীগঞ্জের হাট যারা ইজারা নিছে তারা আপনার পথে, আপনার জলপথে এবং স্থলপথে গরু নামাচ্ছে। তালতলা ঘাট ব্যাপারীদের হ্যারাসমেন্ট করতেছে, মারধর করতেছে, জোরপূর্বক গরু নামানোর চেষ্টা করতেছে। পাশাপাশি পুস্তকলা প্রশাসনকে জানানো হয়েছে, তারা দুই তিনবার টিম নিয়ে তারা গিয়ে এটা হাতে নাতে প্রমাণও বেশি উদ্ধার করে নিয়ে আসছে।